হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের সঙ্গে আর কোন কোন পেপারগুলো ইনক্লুড থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। মেজর পেপারের টোটাল সিলেবাসটি সেকেন্ড সেমিস্টার থেকে কল্যাণী ইউনিভার্সিটির ইংলিশ অনার্স মেজর পেপারটির সিলেবাস সম্পূর্ণভাবে আমি তুলে ধরেছি আগের ভিডিওতে, এবং যারা এখনো পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের সিলেবাসটি দেখোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এবং মেজর পেপারের সাথে আর কোন কোন পেপারগুলো থাকে, এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইছিল যে স্যার ইংলিশ অনার্স মেজর পেপার সেকেন্ড সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত টোটাল সিলেবাসটা আলোচনা করুন আপনি। সেই জন্যই তোমাদের সামনে মেজর পেপারের সাথে আর কোন পেপারগুলো থাকে সেই পেপারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। মেজর পেপারের সাথে এই পেপারটিও থাকে তোমাদের, যে পেপারটির নাম হচ্ছে এইসি পেপার, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটি থাকে এবং এর সিলেবাসটিও এবং কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে সেই সব নিয়েও আলোচনা করব। এইসি একটা পেপার থাকে, যে পেপারটিতে টোটাল 3টে ইউনিট থাকে। একটা ইউনিট হচ্ছে ইউনিট 1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। তার মধ্যে টপিকস কি কি থাকবে, তাহলে চ্যাপ্টার 1 হচ্ছে ইউনিট 1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। 3টে ইউনিটে তোমাদের টোটাল সিলেবাসটাকে ডিভাইড করেছে। ইউনিট 1 হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। এতে বলা আছে হিস্ট্রি, থিওরি, টাইপস, ডিএতে আছে মোডস, ইএতে আছে ভেরিয়ার্স, আর এফেতে আছে স্ট্র্যাটেজিস। এই হচ্ছে ইউনিট 1 টপিকস। এবং তোমাদের ইউনিভার্সিটি থেকে যে বইটি কেনার কথা বলেছে অর্থাৎ প্রেসক্রাইব করেছে ইংলিশ কমিউনিকেশন বাই কেয়া ঘটক। কোয়েশ্চেন প্যাটার্ন হবে 2x10, অর্থাৎ 2 নম্বরের 10টা করতে হবে তোমাদেরকে, 15টা থাকবে। আউট অফ 15 মানে 15টা 2 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে 10টা করতে হবে, 10 দুগুণে 20। এবারে ইউনিট 2 থেকে কি করা আছে দেখো, রিডিং অ্যান্ড রাইটিং। রিডিং অ্যান্ড রাইটিং সেকেন্ড ইউনিট। সিলেবাসের টপিকসে কি আছে, স্ট্র্যাটেজিস আছে, লিটারারি টেক্সট আছে, কন্টেন্ট টেক্সট আছে, কমন রাইটিং রিকোয়ারমেন্টস আছে। এই হচ্ছে ইউনিট 2 থেকে তোমাদের টপিকসগুলো আছে। এবং ইউনিট 3তে যেটা আছে স্পিকিং স্কিল, মানে স্পোকেন ইংলিশ টাইপের, মানে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য স্কিল ইন ইংলিশ দ্যাট উড বি জাস্টিফাইড বাই ইউর ক্লাস টিচার, বাই ইউর প্রফেসর ইন ইউর কলেজ। যেমন ধরো ডায়লগ, মানে হয়তো একটা টিচার তোমাকে কোয়েশ্চেন করবে ইংলিশ লিটারেচার থেকে, তোমাদের যে ক্লাস টিচার অর্থাৎ যে তোমাদের যারা ক্লাস নেন, যারা প্রফেসর আছেন, তারা তোমাদেরকে ওই কিছু লিটারেচার উপর ভিত্তি করে বা সাহিত্যের ইংলিশ লিটারেচার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন রাখবে, সেগুলোকে তোমাকে ইংরেজি প্রশ্ন করবে, ইংরেজি উত্তর দিতে হবে, মানে স্পোকেন ইংলিশ টাইপের এক কথায় যেটা বললাম। আর বিয়েতে বলা আছে গ্রুপ ডিসকাশন, আবার এরকমও করে দিতে পারে তোমাদেরকে। এগুলো জেনারেলি ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে হয়ে থাকে। এই স্পিকিং স্কিলটা টোটালটাই ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর হবে আশা করা যায়, কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্টেই এই স্পিকিং স্কিলটা থাকে। এখানে যেহেতু রিটেনের কোনো ফরমেশন থাকছে না, সেহেতু এটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে ধরবে। এই যে 40 নম্বরের টোটাল রিটেন তোমাদের এক্সাম হবে এই এইসি পেপার থেকে, তার মধ্যে 10 নম্বর ইন্টারনাল। আর এখানে রিডিং অ্যান্ড রাইটিং এর একটা বই পাবলিশ করেছে, এই প্রকাশ মানে সাজেস্ট করেছে তোমাদের ইউনিভার্সিটি। তাহলে রিডিং অ্যান্ড রাইটিং থেকে ইউনিট 2 এর একটা বই সাজেস্ট করেছে তোমার বিশ্ববিদ্যালয় কল্যাণ ইউনিভার্সিটি, যে বইটার নাম হচ্ছে ইন অ্যান ইন্ট্রোডাকশন টু আন্ডার গ্রাজুয়েট ইংলিশ বুক 1 বাই কেয়া ঘটক। এটাও কেয়া ঘটকের দ্বারা লেখা, কেমব্রিজ ইউনিভার্সিটি, ফ্রেশ 2018। এই হচ্ছে তোমাদের বইয়ের প্রেসক্রাইব করেছে। আর এখান থেকে ইউনিট 2 থেকে জেনারেলি 5 নম্বরের 4টে করতে হবে তোমাদেরকে, 6টা দেওয়া থাকবে। তাহলে 4 5 20, 5 নম্বরের 4টে করতে হবে, 6টা দেওয়া থাকবে, 4 5 20।
আর 2 নম্বরের ইউনিট 1 থেকে থাকবে 10টা করতে হবে, 10 দুগুণে 20, 40 হয়ে যাচ্ছে। আর ওখানে তোমার থাকবে হয়তো 15টা আউট অফ 15। ব্যাকেটে দেওয়া আছে সিলেবাসের আউট অফ 15 15টাই থাকবে। তাহলে টোটাল রিটেন পরীক্ষা হবে তোমাদের 40 নম্বরের, 10 দুগুণে 20 আর 4 5 20, 40। আর 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে, যেটা তোমাদের কলেজেই পরীক্ষাটা হবে, এবং কলেজ থেকেই তোমাদের যারা ক্লাস টিচার থাকবে, অর্থাৎ যারা প্রফেসর যারা ক্লাস নিচ্ছেন, ওনারাই প্রশ্ন করবে, এবং সেটা ইংলিশ টু ইংলিশ। সো ইচ স্টুডেন্ট হ্যাজ টু নো অ্যাবাউট দ্য স্কিল ইন ইংলিশ। ইচ স্টুডেন্ট শুড বি লিসেন অ্যান্ড স্পিকিং both power is mostly important to learn the spoken English। এই হচ্ছে তোমাদের এইসি পেপারের সিলেবাস। এবং তাহলে মেজর পেপারের সাথে থাকছে কি এই এইসি পেপারটা, টোটাল সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর আরেকটি পেপার তোমাদের এই মেজর পেপারের সাথেই থাকবে, তোমরা টোটাল 3টে পেপার। আরেকটা পেপার কি থাকছে, যে পেপারটার নাম হচ্ছে এমডিএস, সেমিস্টার 2 এমডিএস। তাহলে এইসি এবং এমডিএস মেজর পেপারের সাথে ইনক্লুড। ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটো খণ্ডে বিভক্ত করেছে এমডিএস পেপারটিকে। এখানে ইউনিট 1-এ দেখো একটা দেয়া আছে নোভেল। নোভেলটার নাম কি? দীপা বাই এন.এ.ডি. সৌজা। এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বই প্রেসক্রাইব করেছে, সাজেস্ট করেছে সুশীলা পুনিথা, অক্সফোর্ড ইউভি। এবং এই নোভেল থেকে তোমাদের কোয়েশ্চেন পড়বে টোটাল দুটো 5 মার্কসের মধ্যে একটি করতে হবে 5 মার্কস ইউনিট 1 থেকে, এবং তার সাথে থাকবে 10 নম্বরে দুটো পড়বে একটি করতে হবে। তাহলে 5 নম্বরে দুটো পড়বে একটি করতে হবে 5, আর 10 নম্বরে দুটো পড়বে একটি করতে হবে। তাহলে 10 5 কত হলো সিলেবাসে তোমাদের 15। আর আরেকটি যেটা আছে ইউনিট 2 থেকে পোয়েমস অ্যান্ড এসে। পোয়েমস গুলোর কি কি নাম দেওয়া আছে দেখো। 1 নম্বরে দেওয়া আছে টপিকসে এমডিএস এ 3 years she grew in sun and soar বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা 3 years she grew in sun and soar। আর 2 নম্বরে দেওয়া আছে নেইবার্স CH12 ওয়ালডেন। এবং 3 নম্বর পার্টে দেওয়া আছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পিবি শেলি। খুব দারুণ কবিতাটা। মানে হেয়ার এখানে দ্য পোয়েট পিবি শেলি represents about the destructive and preservative power of the west wind। মানে পশ্চিমা বাতাসের যে ধ্বংসাত্মক এবং সৃজনশীল ক্ষমতা আছে সেটাকে কিন্তু তিনি উপস্থাপন করেছেন এই কবিতা। হেভি কবিতা। এবং তোমাদের বই সাজেস্ট করছে দেখো তোমাদের বিশ্ববিদ্যালয় কল্যাণ ইউনিভার্সিটি সিলেক্টেড পোয়েমস অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইডি বাই স্টিফেন গিল পেঙ্গুইন। 2 নম্বরে বলা আছে ওয়ালডেন সিভিল ডিসোবিডিয়েন্স অ্যান্ড আদার রাইটিংস বাই হেনরি ডেভিড থরিউ। এডিশন হচ্ছে কি বাই উইলিয়াম রোজি। নর্টন ক্রিটিক্যাল এডুকেশন, নর্টন ক্রিটিক্যাল এডিশন, নর্টন ক্রিটিক্যাল এডিশন। 3 নম্বর পার্টে দেওয়া আছে দ্য কমপ্লিট পোয়েমস অফ জন কিটস মডার্ন লাইব্রেরি এডিশন। এগুলো এডিশনের নাম দেওয়া আছে, অন্য কিছু নয়। আর এই ইউনিট 2 থেকে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটি তুলে ধরলাম টোটাল 5 নম্বরে 3টে থাকবে, দুটো করতে হবে। তাহলে 5 দুগুণে 10, আর 2 নম্বরের 5টা করতে হবে 5 দুগুণে 10, 6টা দেওয়া থাকবে। তাহলে ইউনিট 2 থেকে থাকছে তোমাদের 5 নম্বরে দুটো করতে হবে 5 দুগুণে 10, 3টে দেওয়া থাকবে। আর 2 নম্বরের 5টা করতে হবে 5 দুগুণে 10, তাহলে 10 10 20। আর ইউনিট 1 থেকে কত বললাম 15, তাহলে টোটাল হচ্ছে 35। এই হচ্ছে তোমাদের এমডিএস পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন।
এবং টোটাল সিলেবাস। তাহলে আমরা জানলাম কি মেজর পেপারের সঙ্গে এইসি এবং এমডিএস পেপারটি ইনক্লুড আছে। তাহলে টোটাল সিলেবাসটাকে তোমাদের আলোচনা করলাম। একটা কথা শেষে বলে রাখি, যারা এখনো পর্যন্ত মেজর পেপারের সিলেবাসটি ঠিকমতো বুঝতে পারছো না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখানেই ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা শেষ করছি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর অ্যান্ড সেমিস্টার 2 এর মেজর অনলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিবডি, প্রত্যেকেই ভালো থাকবে। আই প্রে টু গড।